31 পৃষ্ঠার কত লাইন? আমরা টার্গেট শেষ করি। اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم সবাই কিতাব পড়ার চেষ্টা করিও। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ। আচ্ছা তোমরা কি শুনো ওই গ্রামার দেখো সাইয়েদ দিয়ে উঠে পরশু বুধবারের পরে বুধবার থেকে তোমাদের ক্লাস শুরু। তোমরা কয়েকজন আমার সাথে দেখা করবে। তোমরা ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলছো না, ফার্স্ট ইয়ার ফাইনাল দিয়ে ফেলছো, যদি তোমরা হবে সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারের কয়েকজন নিবে, 2-3 জন ছাত্র থার্ড ইয়ারে নিবে আর 2-3 জন ফার্স্ট সেকেন্ড ইয়ারে নিবে। আমার সাথে আগামীকাল দেখা করো, আমার সাথে আগামীকাল মাদ্রাসায় আমার সাথে জরুরি কথাবার্তা আছে। আগামী পরশু আমি চাই না পরশু বুধবারে শুরু করতে, পরশু বুধবারে প্রিন্সিপাল বলতেছে না এর বড় বুধবার শুরু করি তাহলে দেখো সুবিধা নেই। তোমরা আগামীকালেই আমি আর তোমার সাথে তোমার নম্বর নেই করে নেব বুঝে ওই তোমরা 2-3 জন আর সেকেন্ড ইয়ারের থার্ড ইয়ারের 2-3 জন এই দুটোটাই শুরু হয়ে যাবে। থার্ড ইয়ারে কে তোমরা তবে তোমরা আরো 2-3 জন নিবে, বুধবারে শুরু হয়ে যাবে। শুরু হবে যেন ওই নতুন আঙ্গিকে শুরু হবে, নতুন নিয়মে আগের মতো আর চালাও চলবে, নতুন নিয়মে শুরু হবে। এত বাচ্চা নতুন থাকতে হবে, না থাকলে এখন আর ওই রকম নাই। বছর শেষে 3,000 টাকা জরিমানা দিয়ে পুরা বছর ক্লাস না করে 20,000 টাকা গাড়ি ভাড়া বেঁচে গেল আর 2,000 টাকা দিয়ে ভাগ হয়ে গেলাম, এগুলো আর নাই। ক্লাসেই করতে হবে। তবে একটু শিখিয়ে দিয়েছি 50% দিয়েছি উপস্থিত, 50% থাকতে হবে। যতদিন ক্লাস চলবে তার মধ্যে 50% থাকতে হবে। আবার এসে ফলাফল হলেও আবার ওটু জরিমানা উঠে যাবে 30 টাকা, ওটু জরিমানা উঠে যাবে। এগুলো সব অনলাইনে ব্যবস্থা হয়ে গেছে। এখন তোমরা তোমাদের ক্রিয়া থেকে কয়েকজন নিয়ে আপনাদের থেকে কয়েকজন নিয়ে আমার সাথে আগামীকালে দেখা করো। আগামীকালে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা। কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা। কুল রাসূল আপনি বলে দেন ইন্নামা নিশ্চয় হাররামা হাররামা হারাম করে দিয়েছেন রাব্বিয়া রব্বি। আবার এমনি মিলাই ভরার জন্য ইয়ার উপর কবর দিচ্ছে, আবার মিলাই ভরা ছাড়াও ইয়ার উপর কবর দেওয়া ইয়াতে যায় আছে। তোমরা ওই কাবিয়ার মধ্যে বলছো গোলামি গোলামিয়া এইরকম কয়েকগুলো যায় আছে যে কোনো ইতিকে যখন ইয়াইমের দিকে বাপস করা হয় তখন সেখানে কয়েক সুরত দিয়েছে জায়েজ আছে, সেই হিসেবে রব্বিয়া বলা যাবে। বলি ইন্নামা এখানে তো বা পরে সাকিন মিলাই করার জন্য যাতে দিতেই হবে। কুল রাসূল আপনি বলে দেন ইন্নামা নিশ্চয় হাররামা আল্লাহ হারাম করে দিয়েছে না ফাইল আছে আমার বুকুয়ে হারাম করে দিয়েছে, আমার বুকুয়ে হারাম করে দিয়েছেন আল ফাওয়াহিশা। ফাওয়াহিশা হারাম কাজ আমার বুকুয়ে কি করে দিয়েছে, হারাম করে দিয়েছেন। আল কাবায়রা ফাওয়াহিশা মানে কাবায়রা কবিরা গুনাহ, আমার বুকুয়ে কবিরা গুনাহ সমূহ কি করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। কাজ জিনা যেমন কি মা উহা জহারা যা স্পষ্ট হবে মিনহা ওহা থেকে যা স্পষ্ট হবে অমা এবং ওহা বাতনা যা কি হবে অস্পষ্ট, ওহা থেকে যা স্পষ্ট হবে ওহা থেকে যা কি হবে ভালো আছেন? আচ্ছা ওই যে এটা এখানে কি সমস্যা আছে এটা ঠিক করে দেন তো, সেটা চালাচ্ছি তো হবে না। আচ্ছা ঠিক আছে একটা জ্ঞান দেন আমি কি করে দিব, তারপরে মানসিক করে কাজ শুরু করে ঠিক আছে আছে ভাড়া দিতে পারবেন। ওই মা জহারা মিনহা অমা বাতানা খেয়াল করো, মা উহা জহারা মিনহা যা ওই মিনহা হার মন্দা ফাওয়াহিশ যা ফাওয়াহিশ থেকে জাহের, অমা এবং উহা বাতানা যা ফাওয়াহিশ থেকে বাতানা। ফাওয়াহিশ খারাপ কাজ কিছু করা হয় গোপনে, কিছু করা হয় উপরে, যে গোপনে যেটা করা হোক গোপনে যেটা করা হোক এইগুলো আমার প্রভু কি করে দিয়েছে, যদি
মা ওহা হারাম মিনহা যা ফাহেসা কাজ থেকে কি হয় ক্ষমা এবং ওহা বাতানা যা ফাহেস কাজ থেকে যা অস্পষ্ট হয় সবগুলো আমার প্রভু হারাম করে দিয়েছেন আই জাহারাহা ও সিসরাহা জাহারাহা ও সিসরাহা আই জাহারাহা ওই খারাপ কাজ করুন সেগুলো হারাম করে দিয়েছেন ও সিসরাহা খারাপ কাজ থেকে যেগুলো সেগুলো হারাম করে দিয়েছেন ওয়াল ইসমা ওয়াল ইসমা এবং গুনাহকে কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন আই আল মাসিয়াতা আই আল মাসিয়াতা মাসিয়াত কাজকে কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন ওয়াল বাগিয়া আলান নাস ওয়াল বাগিয়া এবং কি করা ওই অন্যায় করা আলান নাস মানুষের উপর সীমা লঙ্ঘন করা বাগি মানে সীমা লঙ্ঘন করা মানুষের উপর কি করা সীমা লঙ্ঘন যার নাম অন্যায় করা ওয়াল বাগিয়া এবং সীমা লঙ্ঘন করা আলান নাস মানুষের উপর সেটাও হারাম করে দিয়েছেন বেগাইরে হক অন্যায়ভাবে মানুষের উপর কি করা সীমা লঙ্ঘন করা ও অন্যায়ভাবে মানুষের উপর সীমা লঙ্ঘন হ্যালো একটু আসেনি আমি যাবো আচ্ছা আমি সাথে দোয়া করবো আচ্ছা তোমার সাথে তোমার পরিচয় আছে আচ্ছা তুমি ওখানে বসে একটু কথাবার্তা বলবে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আমি হয়তো 11টায় চলে আসবো না হয়তো 11টায় আসবো তুমি একটু আগে আগে এসে ওনার সাথে কিছু কথাবার্তা বলো আমার পরিচয় দিও না একটা লোক আসবে ঠিক আছে তাহলে এই খেয়াল করো বল বাগিয়া বেগাইরে হাক্কি বল বাগিয়া আলাদ না আছে বেগাইরে হাক্কি অন্যায়ভাবে কুয়াত জুলমু অন্যায়ভাবে মানুষের উপর কি করা ওই সীমা লঙ্ঘন করা সেটা হলো জুলুম সেটা হলো কি জুলুম ওয়ান তুশরিকু আল্লাহর বিভাগকে হারাম করেছে ওয়ান তুশরিকু তোমরা শিরিক করবে বিল্লাহে আল্লাহর সাথে তোমরা আল্লাহর সাথে শিরিক করবে এটা হারাম করে দিয়েছে মা ওই শিরিক মা ওই শিরিক লম ইউনাজ্জিল বিহি যে ব্যাপারে আল্লাহ অবতরণ করেন নাই বেশিরাকিহি আল্লাহর সাথে শিরিক করা ও এমন শিরিক আল্লাহ এমন শিরিকও হারাম করে দিয়েছেন যে শিরিকের ব্যাপারে আল্লাহ তোমাদের জন্য কোনো দলিল অবতরণ করেন নাই মানে এই শিরিকটা তোমরা করিও এটা যায় এইরকম যে শিরিকের ব্যাপারে আল্লাহ কোনো দলিল অবতরণ করেন নাই সেটাও তোমাদের উপর হারাম করে দিয়েছেন আল্লাহ আরো হারাম করে দিয়েছেন ওয়ান তুশরিকু তোমরা শিরিক করবে বিল্লাহে আল্লাহর ব্যাপারে মা এবং শিরিক লম ইউনাজ্জিল বিহি এই বিহি হার করতা মা যেই ব্যাপারে আল্লাহ অবতরণ করেননি বেইশরাকিহি বেহি মানে আচ্ছা না বিহি হার করতা জ্ঞান ঠিক আছে হার করতা ভারী বিহির তফসির হলো বেইশরাকি ওয়া বিহির তফসির কি বেইশরাকি তাহলে আবার খেয়াল করো ওয়ান তুশরিকু আল্লাহ আরো হারাম করে দিয়েছেন তোমরা শিরিক করবে বিল্লাহে আল্লাহর সাথে মা ওই শিরিক লম ইউনাজ্জিল বিহি যে শিরিকের সাথে আল্লাহ অবতরণ করেননি আই বেইশরাকিহি যে শিরিক করার সাথে আল্লাহ কি করেন নাই অবতরণ করেন নাই সুলতানান দলিল সুলতান মানে কি দলিল যেমন মজবুত সুলতানও মজবুত না ওয়া রাজা মজবুত নাকি সদা মজবুত একজন রাজায় সীমা লঙ্ঘন করে গোড়া হাজার হাজার সদাকে কি করে ফেলতে এইভাবে মেরে ফেলতে আছে না তো খেয়াল করো এই সুলতান আর হুজ্জাতান সুলতান মানে কি হুজ্জাতান দলিল তারপরে ওয়ান তাকুলু এবং আল্লাহ তোমার আরো হারাম করছেন ওয়া আল্লাহ আরো হারাম করছেন এগুলো সব আত্ম কি হারাম করছেন ওয়ান তাকুলু তোমরা বলবে আলাল্লাহি আল্লাহর উপর মা এমন কথা লা তাআলামু যা তোমরা জানো না ওয়ান তাকুলু এবং তোমরা বলবে আলাল্লাহি আল্লাহর উপর মা এমন কথা লা তাআলামু যা তোমরা জানো না মিন তাকওয়া তোমরা আল্লাহর ব্যাপারে এমন কথা বলবে এটা আল্লাহ হারাম করে দিয়েছেন যেটা তোমরা জানো না মিন তাহারিমে মা ওয়া আল্লাহর ব্যাপারে তোমরা এমন কথা বলবে যেটা তোমরা জানো না তো সেটা কি বিনা বয়ান দিচ্ছে মিন তাহারিমে মা ওয়াকে হারাম করা লম ইউহরাম যেটাকে কি করা হয় না হারাম করা হয় নাই বা লম ইউহাররিম যেটাকে আল্লাহ হারাম করেন নাই যেটাকে আল্লাহ হারাম করেন নাই মিন তাহারিমে মা ওয়াকে হারাম করা লম ইউহাররিম যেটাকে আল্লাহ হারাম করা এগুলো সব আল্লাহ তোমাদের উপর কি করে দিয়েছেন হারাম ওয়াগাই রাহু ওয়া
এটা ওয়াগাইরিহি বললে মিন তাহারিমে মার উপর আত্ম হবে, আর ওয়াগাইরাহু বললে ওয়াগাইরাহু বলো ওই মিন তাহারিমে মা এটার উপর আত্ম হবে, তবে ওয়াগাইরিহি বলো। তোমরা আল্লাহর বিষয়ে এমন কথা বলবে যেটা তোমরা জানো না, যেটা তোমরা জানো না, এটাও আল্লাহ হারাম করে দিয়েছে। সেটা কি? আল্লাহ যেটা হারাম করেন নাই সেটা তোমরা হারাম করবে আরো আরো, আল্লাহ যেটা হারাম করেন নাই সেটা তোমরা হারাম করবে, ওয়াগাইরিহি আরো আরো যা আছে এগুলো আল্লাহ তোমাদের উপর কি করে দিয়েছে? হারাম করে দিয়েছে। এগুলো তোমরা জানো না, আল্লাহর বিষয়ে সেরকম কথা বলবে। ওয়ান তাকুলু আরো হারাম করে দিয়েছেন, তোমরা বলবে আলাল্লাহি আল্লাহর উপর মা এমন কথা লা তাআলামুন যা তোমরা জানো না, মিন তাহরিমে মা মিন তাহরিমে হ্যালো সরি সরি প্লাস মিন তাহরিমে মা ওই জিনিস মহাকে হারাম করা, লম ইউহারিম যেটাকে আল্লাহ হারাম করে, আরো ওয়াগাইরিহি ও আরো অন্যান্য যেগুলো বিষয়ে তোমরা জানো না সেইগুলো তোমরা আল্লাহর বিষয়ে আল্লাহর ব্যাপারে বলা, সেইগুলোকেও তোমাদের এলম নাই, অথচ তোমরা বলতেছে এটা আল্লাহ দিয়ে বলছে, এটা আল্লাহ করেছে, অথচ তোমাদের এই বিষয়ে কোনো এলম নাই, এগুলো আল্লাহ হারাম করে দিয়েছে। তবে কুল্লে উম্মাতে এতটুকু শেষ হয়ে গেছে। আল্লাহ কি হারাম করে দিয়েছেন? রব্বিয়াল ফাওয়াহিশা ইন্নাল্লাহ কি বলছে রে? ইন্নামা হারামা রব্বিয়াল ফাওয়াহিশ। আমরা আসো ওলিকুল্লে উম্মাতিন আজাল, ওলিকুল্লে উম্মাতিন প্রত্যেক উম্মতের জন্য, মানে প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক উম্মতের জন্য মানে কি? প্রত্যেক মানুষের জন্য আজলুন একটা মুদ্দাতুন একটা সময় রয়েছে, ওয়া আজল মানে একটা সময়, ওয়াক্তুন মুআয়্যান একটা আজল রয়েছে, একটা মুদ্দত রয়েছে। ওলিকুল্লে উম্মাতিন, ওলিকুল্লে উম্মাতিন প্রত্যেক মানুষের জন্য আজালুন আই মুদ্দাতুন একটা কি আছে? আজল রয়েছে। ফাইদা জা যখন আসবে আজলুহুম, সেই সময়টা ফাইদা জা যখন আসবে আজলুহুম ওই মানুষের ওই সময়টা যখন আসবে, লা ইয়াস্তাখিরুনা মানুষরা দেরি করবে না, মানুষরা যখন আজলটা মানুষের কাছে এসে যাবে, লা ইয়াস্তাখিরুনা মানুষে দেরি করবে না, আনহু ওই আজল থেকে। ও আজল এসে গেছে কিন্তু মানুষে বলতেছে না একটু আজল তুমি বসো আমি আরেকটু পরে যাবো, ও আজলটা আমার কাছে এসে গেছে কিন্তু আমি আজলকে বললাম যে তুমি একটু অপেক্ষা করো কাজটা সেরে নি, আমি কাজটা সেরে নি। যদি কোনো মানুষ ওই আজল থেকে কি করতে পারবে না? দেরি করতে পারবে না। লা ইয়াস্তাখিরুনা কোনো মানুষে দেরি করতে পারবে না, আনহু ওই আজল থেকে সাত মানে আই ওয়াক্তুন করিন, সাত মানে কি? ওয়াক্তুন করিন সামান্য সময়ও মানুষ ওই আজল থেকে দেরি করতে পারবে না। ওয়ালা ইয়াস্তাকদিমুনা আলাইহি ওই আজলের আগে ভাগেও চলে যেতে পারবে না, ওই আজলের আল্লাহ সবাইকে হেফাজত করুক। বেশি কষ্ট পাচ্ছি রোগে, বেশি কষ্ট পাচ্ছি রোগে। আজল তুমি একটু আমার টাইমের আগে চলে আসো, তুমি আমার টাইমের আগে চলে আসো, এটাও পারবে। কথা বুঝা গেছে? আজল এসে গেছে, আজলকে বসাই দেখে একটু অপেক্ষা করা এটাও পারবে না, আজল এখনো আসে নাই তুমি নিয়েও আসতে পারবে না। কথাটা বুঝা গেছে? কত মানুষ বিছানার মধ্যে মৃত্যুকে রাখতেছে, দুনিয়ার সবার কাছে আসো, আমার কাছে আসতে দেরি আসতে পারতেছো না, দুনিয়ার সবাই কাছে এসে নিয়ে যাচ্ছ না, তো আমার কাছে কেন তুমি আসতে পারতেছো না? মৃত্যুকে ডাকতেছে কষ্ট আর সহ্য করতে না পেরে, বিছানার মধ্যে গড়াগড়ি, ছেলে মেয়ে বাবা স্ত্রী আরো দাদা আছে করে, ওরা সবাই হেউ করতেছে, সহ্য করতেছে, বিছানার মধ্যে বাথরুম প্রস্রাব সবগুলো এই সময় মৃত্যুটা তার মৃত্যু কি রকম হয় অহংকার করতেছি, এই সময় কোথায় চলে যাবে তোমার কাপড়, কোথায় চলে যাবে তোমার বাহাদুরি? বিছানার মধ্যে তখন বসে বসে বাথরুম করবে, তোমার বাহাদুরি যাবে কোথায়? স্ত্রী ভাবতেছে না লাঠি মেরে ফেলে দিতে ঘর থেকে, ছেলে না ভাবতেছে না দেখ লাঠি মেরে ঘর থেকে ফেলে দিই, অনেক সময় তো লাঠি মেরে ফেলে উঠে। কথাটা বুঝা গেছে? এই সময় যাবে কোথায় বাহাদুরি? ওই এই সময় আজলকে ডাকে না, আমার মৃত্যুটা হয়ে যেত, আমার মৃত্যুটা হয়ে যেত, আল্লাহ কাছে বলে দাদা আমাকে একটু মৃত্যু দিয়ে দাও। এই সময় টাকা পয়সা উঠবে না, সারাদিন থেকে টাকা খুঁজছিনি আর ওই সময় খুঁজছে আল্লাহ একটু মৃত্যুটা পারা যাও না, একটু আমাকে নিয়ে দাও না, সহ্য হচ্ছে না। তারপরেও কি আসবে? ওই খেয়াল করো, কোন মানুষ কি করবে না, ওরা ইয়াস্তাকদিমুনা আগে করতে পারবে না আলাইহি ওই আজল, ইয়া বানি আদম ইয়া হারাম। হ্যাঁ না, এটা আজল, এটা আজল নেই, আর আত্মহত্যা তো স্বভাবে নেই দুনিয়ার মধ্যে, ওয়া মৃত্যুর স্বভাব আজলের স্বভাব হয়ে গেছে। আজলকে আল্লাহ এমনি ফাটান না,
আদলের জন্য কতগুলো সবক কায়েম করে। এই আত্মহত্যা এটা একটা সবক, অ্যাক্সিডেন্ট সবক, অ্যাক্সিডেন্ট কি সবক, রোগ সবক, স্ট্রোক সবক, আত্মহত্যাও সবক। এগুলো হলো মিনা আসবাবিল আজল, মিনা আসবাবিল আজল, আজলের সময় আসবে। তবে এই সময় যে কোনো একটা সবক কায়েম করে, হয়তো আত্মহত্যা, হয়তো অ্যাক্সিডেন্ট, হয়তো রোগ, হয়তো স্ট্রোক ইত্যাদি ইত্যাদি, হয়তো কতল, একজনকে কতল করে দিতেছে। এগুলো হলো আসবাবে আজল। অর্থাৎ আল্লাহ যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে যখন দায়িত্ব দিয়েছিলেন উনি আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, আল্লাহ তুমি তো আমাকে দায়িত্ব দিচ্ছ, সবাইকে তো আমাকে গাড়ি দেবে, আজরাইল আমার বাবাকে নিয়ে মারি ফেলছিস। আল্লাহ বলছেন চিন্তা করো না, আজ পাপ কায়েম করতেছি, তোমার নাম কেউ উচ্চারণও করবে। কাজ করবে তুমি বলবে যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, কাজ করবে তুমি বলে গেছে আত্মহত্যা করছে, কাজ করবে তুমি বলে গেছে রোগে মারা গেছে, স্ট্রোক করছে। তোমার নাম জিন্দেগিতে কেউ মুখ দিয়ে উচ্চারণ করবে, তোমার নাম জিন্দেগিতে কেউ আসবাব বানাইছে না। এখন খেয়াল করো, ওই মানুষ কোনো মানুষ কি হবে না, অগ্রগামী হবে না আলাইহে ওই আগুনের উপর। ইয়া বানি আদম, এ বনি আদম ইম্মা, এটা ইম্মা, এই ইম্মা তাহাকি করতেছে, ইম্মা তাহাকি করতেছে, এটা ইম্মা, ইন আর মায়ের দায়রা তাই আবার ইম্মা একটা হরবা অর্থ আছে, না খালি ইম্মা দেখলে না হরবা অর্থ বললে অর্থ করতে পারবে না। এটা ইনেশ্বর দিয়া মা মায়ের দায়রা, এক কাম করে দিলে কি হয়ে গেছে, মা হয়ে গেছে। তোরে একটা আছে হাকিকি, মহিলা একটা আওরাত, আওরাত একটা হাকিকি আছে, আর একটা মহিলা সাজছে। এখন আমাদের মহিলারাও পুরুষ ছেলেরাই না, ওই জিন্সের ফ্যান করে, জিন্সের শার্ট করে, গোড়া কাকে এক সমান করে, চুল টুলগুলোকে হয়তো কেটে ফেলছে, না হয় ঢুকে দিচ্ছে, মোটামুটি আগা গোড়ার মধ্যে এখন পুরুষের মহিলাদের চুলা আছে না। তো এরকম হয় না, এটা কি হয়ে যাবে? তো এটাই মা হলো হরবা আত্মর মতো সে লেগেছে, হরবা আত্মর মতো কি হয়ে গেছে, সে লেগেছে। তোরে খেয়াল করো, ইম্মা ওয়া খেয়াল করো, ইম্মা ফিহে এদগামুন নুনে ইনিশ্বর দিয়া, ফিহে এদগামুন ইনিশ্বর দিয়া, ফিহে তার মধ্যে এদগামু নুনে ইনিশ্বর দিয়া, ইনিশ্বর দিয়া নুনের এদগাম করা হয়েছে ফি মাল মজিদাতে, ঠিক আছে না? তোরে ওয়া খেয়াল করো, ইন ইয়াতিয়ান্নাকুম, ইন ইয়াতিয়ান্নাকুম, ইন ইয়াতিয়ান্নাকুম, যদি তোমাদের কাছে আসে, ইয়া বনি আদম, যদি তোমাদের কাছে আসে রসুলুন, রসুল মিনকুম, তোমাদের থেকে, রসুল তো তোমাদের থেকে আসবে, ফেরেশতা হিসেবে ফেরেশতাকে রসুল বানায় পাঠাবো না, রসুল বানায় পাঠাবো তোমাদের মানুষ থেকে। এই রসুল যদি তোমাদের থেকে আসে, ইয়া কুসুনা যারা বর্ণনা দিবে, আলাইকুম তোমাদের নিকট, আয়াতে আমার নিদর্শন, আমার অতঃপর যে ব্যক্তি ইত্তাকা, যে ভয় করবে, আশিকা শিরকে, ওয়া আসলাহা এবং সংশোধন করে নিবে, আমালাহু তার আমলকে, ফালা খাউফুন আলাইহি তার উপর কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন তারা চিন্তিতও হবে না, ফিল আখিরা আখিরাতের মধ্যে, ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা কাযাবু বিআয়াতিনা, আমার রাসূলগণ এসে যখন তোমাদেরকে আমার নিদর্শন বর্ণনা দেবে, এই নিদর্শনগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, ওয়াস্তাকবারু এবং অহংকার করবে, আই তাকাব্বারু অহংকার করবে, আনহা উহা থেকে কি করবে, অহংকার করবে, ফালাম ইউমিনু ওই আমার নিদর্শনগুলো থেকে অহংকার করবে। তো অহংকার যখন করবে, আল্লাহ নিদর্শন আমাকে মানতে হবে নাকি, যদি ফালাম ইউমিনু বিহা, তখন সে ওই নিদর্শনগুলোর উপর ঈমান আনে নাই, উলাইকা ওই সমস্ত লোকেরা আসহাবুন নার জাহান্নামওয়ালা, হুম তারা ফিহা ওই জাহান্নামের মধ্যে খালিদুন স্থায়ীভাবে থাকবে। ফামান আই লা আহাদা, ফামান কে আই লা আহাদা, এটা ইস্তেফহামে ইনকারি, কেউ নাই, ফামান আই কে আই লা আহাদা, কেউ নাই, আযলামু ফামান আযলামু, কে অধিক দুরকার, কে অধিক বড় দুরকার, মানে এসে বড় দুরকারী থেকে, মিম্মান ওই ব্যক্তি থেকে, ওই ব্যক্তি থেকে বড় দুরকারী কে, ইফতারা ওই ব্যক্তি থেকে বড় দুরকারী কে। ওই যাওয়ার সময় তোমার সাথে একটা জরুরি কথা বলতে বলি, আমাকে স্মরণ করে দিও। ফামান কে ও ফামান আযলামু, এই কে অধিক বড় দুরকারী, মিম্মান ওই ব্যক্তি থেকে, ইফতারা যে অপবাদ দেয়, আলাল্লাহি আল্লাহর উপর, কাযিবান যে আল্লাহর উপর মিথ্যার হিদে, ওয়া যে আল্লাহর উপর মিথ্যার অপবাদ দেয়, তার চেয়ে বড় দুরকারী আর কে, বেনিসবাতি শরীকে, সমকক্ষকে সম্পর্ক দেওয়ার না, এটা আল্লাহর সমকক্ষ, আমি সমকক্ষকে আল্লাহ থেকে কি দিলাম, বলে আমরা তো আল্লাহকে মানি, তবে এই মূর্তিগুলোকে আল্লাহ শরীক মানি দিই, এগুলোকে কি মানি দিই, আল্লাহ শরীক মানি দিই। ফামান ওয়া আযলামু, কে অধিক বড় দুরকারী,
ইমান ওই ব্যক্তি থেকে ইফতারা যে কি করে অপবাদ দেয় আল্লাহে আল্লাহর উপর কাযিবান মিথ্যা বেনিসবাতি শরীকে নিসবত করার মাধ্যমে ওয়াল ওয়ালাদে ইলাইহি এবং সন্তানকে নিসবত করার মাধ্যমে ইলাইহি আল্লাহর দিকে যারা আল্লাহর দিকে শরীককে নিসবত দেয় যারা আল্লাহর দিকে সন্তানকে নিসবত দেয় যে এটা আল্লাহর সন্তান উযাইরু ইবনুল্লাহ এইরকম তারা আল্লাহর দিকে সন্তান বা শরীকের নিসবত দেয় তার চেয়ে বড় দুরুকারী আর কেউ নাই আও অথবা খাজ্জাবা যে মিথ্যা প্রতিপন্ন করে কি আয়াতি আল্লাহর আয়াতে এটা কি আল কোরআনে আল্লাহর কোরআনকে যে অস্বীকার করে তার চেয়ে বড় গুরুকারী আছে উলাইকা ওই সমস্ত লোকেরা ইয়ানালুহু তারা কি তাদের কাছে নালা ইয়ানালু নাইনুল মাতা উলাইকা ওই সমস্ত লোকেরা ইয়ানালুহু তাদের কাছে ফুসবে নসিবুহুম তাদের অংশ ওই সমস্ত লোকেরা তাদের কাছে ফুসবে কি তাদের অংশ আই হাতুহুম তাদের অংশ ওই সমস্ত লোকেরা তাদের কাছে তাদের অংশ ফুসবে বিনাল কিতাবে তাদের কাছে তাদের অংশ ফুসবে থেকে কিতাব থেকে ফুসবে কিতাব থেকে ফুসবে মানে কিতাব বলতে কোনটা বলতেছে মিম্মা ওহা থেকে কুতিবা লাহুম যা তাদের জন্য লেখা হয়েছে ফিল লাউহিল মাহফুজ তারা তো ইয়া করে ওই আল্লাহর আয়াতকে অস্বীকার করে আল্লাহর উপর অপবাদ দেয় কথা বুঝা গেছে তো তাদের কাছে তাদের অংশ ফুসবে তাদের অংশ ফুসবে কোন অংশ যেটা লৌহে মাহফুজে তাদের লেখা আছে দুনিয়াতে তারা ভাত খাবে বিল্ডিং বাঁধবে বিয়ে শাদী করবে ছেলে মেয়ে হবে অনেক সময় ধন সম্পদ মুসলমান থেকেও বেশি হবে এগুলো দুনিয়াবি সম্পদ যেগুলো তারা পাবে বলে লৌহে মাহফুজে যেটা লেখা আছে সেটা দুনিয়াতে তাদের কাছে তারা তাদের মুশরিক বলেও দুনিয়াতে উপবাস থাকবে না দুনিয়াতে আল্লাহ দিদিক তাদের কাছে যেটা তাদের নির্ধারণ করেছে সেটা তাদের কাছে পৌঁছে যাবে তবে উলাইকা ওই সমস্ত লোকেরা ইয়ানালুহু তাদের কাছে পৌঁছবে নসিবুহু তাদের অংশ আই হাতুহু মিনাল কিতাবে কিতাব হতে কিতাব বলতে কোনটা মিম্মা ওহা থেকে কুতিবা লাহুম যা তাদের জন্য লেখা হয়েছে ফিল লাউহিল মাহফুজে মিনার রিজকে রিজিক থেকে ওয়াল আজলে সুরহারি রিজিক ফুসবে না রিজিকও ফুসবে আবার আজলের সময় হলে আজলও পৌঁছে যাবে কথা বুঝা গেছে অগাইনি যা কিছু তাদের ব্যাপারে লিপিবদ্ধ আছে লৌহে মাহফুজে এইগুলো তাদের কাছে পৌঁছে যাবে হাত্তা শেষ পর্যন্ত ইদা জাআতহুম যখন তাদের কাছে আসবে রসুলুনা আমার রসুল এখানে রসুল বলতে হযরতে সৈয়দুনা মালাকুল মউত এখানে রসুল বলতে কে মালাকুল মউত বলে হাত্তা শেষ পর্যন্ত ইদা জাআতহুম যখন তাদের কাছে আসবে রসুলুনা আমার রসুল আয়াল মালায়েকা ইয়াতাওয়াফাউনাহু আবার এমনি মেন কাজ করে যে আজরাইল ইসলাম নি কিন্তু আসার সময় উনি একা আসেন না মুমিনদের জন্য মুমিনের বাহিনী নিয়ে আসে কারণ ফেরেশতাকে আল্লাহ দুই ভাগে ভাগ করছে মুমিনের রূহ কব্জ করার এক বাহিনী আর রূহ কব্জ করার এক বাহিনী সূরতের সব আছে ওইগুলো দেখলে আনন্দ লাগবে এগুলো দেখলে তো মনে হয় যে দেওয়ালে খা ভেঙে ওইদিকে ফেলাইতাম কথা বোঝা গেছে সূরতের সব আছে শুধু আমার মেইন কাজটা ওই রুটা আস্তে করে বের করে সাবিটা মুছরে দিবে দেখে ওই ওখানে গিয়ে আসে না হওয়া ফাঁসিতে দেয় কারণে মানুষ অনেক থাকে না তবে ওইটা ছেড়ে দেওয়ার ওই যে নিচে ফাটাটন যেটা আছে ফাটাটনটা সরে দেওয়ার জন্য দায়িত্ব থাকে যেটা সরাই দিলে ফাঁসিতে ঘুরে যাবে কথা বলতে ওখানে অনেক ম্যাজিস্ট্রেট অনেক আছে কিন্তু একজনকে দিয়েছে ধরো এটা একটু কি দিবে সবাই দাঁড়াই যে আশেপাশে অন্তত 20-30 জন লোক আছে ম্যাজিস্ট্রেট সরকারি মানুষ হয়েছে আস্তে করে ইশারা করো ওই একটা রুমাল থাকবে ইয়ার কাছে ম্যাজিস্ট্রেটের কাছে এটা আস্তে করে ফেলে দিবে এটা একটা মুখে কোনো কথা নেই এটা ফেলে দিবে ওই যে মিয়াকে রশি ধরে দিছে ধরে তুমি এটা টান দিলে নিচের অংশ এটা নিচে নেমে যাবে এটা নিচে নামার সাথে সাথে ওই মিয়া ভুলে গেছে তাহলে এটা দায়িত্ব থাকে একজন আজরাইল ইসলাম বলেন সেই কাজটা তাই আজরাইল ইসলাম বলেন দুনিয়াতে জেলখানার মধ্যে ফাঁসি দেওয়ার এই দায়িত্ব থাকে জল্লাদের কাছে এই দায়িত্ব থাকে কার কাছে জল্লাদের কাছে আর এখানে আজরাইল ইসলাম সঙ্গে ইমানদারের রূহ নেওয়ার জন্য 70,000 নুরানি ফেরেশতা থাকবে আজরাইল ইসলাম ইমানদারের রূহটা নিয়ে ওই সম্মানিত ফেরেশতা থেকে দিবেন ওরা বেশ দেখবে নুরানি থালা নিয়ে আসবে নুরানি এখানে তারা সুগন্ধি বই রুয়ে যাতে নেওয়ার সাথে সাথে ওখানে ওদেরকে দিয়ে দেবেন আজরাইলের কাজটা শুধু নিয়ে নেওয়ার সাথে সাথে ওনাদেরকে দিয়ে দেবেন ওনারাই তাকে ইমানদারের রূহ পুষ্প চতুর্দিকে এখানে
এখানে হাসিয়ে বসে থাকবে, এই এখানে তফসিলে যারা থাকে হাসিয়ে বসে থাকবে, এই আয়াতে ইমানদারের রেখে দিয়ে দিবেন। এইটা নেওয়ার সাথে সাথে চতুর্দিকে সুগন্ধ দিয়ে ভরপুর হয়ে যাবে। ওরা এটাকে সসম্মানে নুরানি সারা বেহেশতে নিয়ে আল্লাহর দিকে রওনা হবে। আসমান এনে যেই দিকে যাবে সেই দিকে সুগন্ধি আর সুগন্ধি। অন্যান্য ফেরেশতারা সবাই জিজ্ঞাসা করবে কিসে গিয়েছে তো সুগন্ধি কেন? বলে মুখে তুমি আসছো, আল্লাহর নামদার কথা তুমি আসছো, মারহাবা মারহাবা মারহাবা, ওয়েলকাম ওয়েলকাম, সবাই স্বাগত জানাবে। এখান থেকে 800 আদিন পর্যন্ত পৌঁছছে শুধু নুরানি কোটি কোটি ফেরেশতারা ওই মুখে কি জানাবে? ইস্তেগফারিয়ে জানাবে। তারপর তাকওয়া কথা ওয়াজ করতে গেলে পাইতে পারবে। আবার বৎকারে রু নেওয়ার জন্য কি নিয়ে আসবে? ওই ফেরেশতারা আসবে ভয়ানক সুরতে, এগুলো এমন স্ত্রী জিনিসপত্র নিয়ে আসবে, ওর মুখটা অপবিত্র ধুয়ে যা এনে আজরাইলে নেওয়ার ফোন থেকে থাকতে পারতেছি না, তাড়াতাড়ি নিয়ে নেয় আমার থেকে, ওরা নিয়ে নেবে। সবাই নাক ছিঁড়ে ধরবে, এখানে রাখবে, বৎকার দুর্গন্ধ বের হবে, এমন দুর্গন্ধ না করে আরো কি এখানে আছে, ওরা বদদোয়া করবে, হাইদা হা 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 বল্লা বল্লা দিয়ে আল্লাহর বলি না এই বক্তব্য এই এটাকে যেদিকে নিয়ে যাবে শুধু সবাই তিরস্কার করবে। সবাই কি করবে? তিরস্কার করবে। লম্বা করো নাকি আসলে দাগায় দাগায় খাবে ইনশাল্লাহ। করে এখন খেয়াল করো, ও হাতটা ইদা যা মানে মূল কাজ করবেন না ইসলাম, তবে ফেরেশতা কোনো একজন আসবে না, অনেক এই জন্য এখানে বলছে হাতটা ইদা যা। হ্যাঁ তাদের জন্য লাউহে মাহফুজের জানি বিগত পবিত্র জিনিস আল্লাহ করেছে, হালাল করেছে, এইগুলো যারা হারাম করে তাদের কথা বলতে মানে পবিত্র জিনিসগুলো মুমিনদের জন্য মানে নির্দিষ্ট জায়গায় من حرم دينة الله التي أخرج لعباده قل من حرم دينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا এখানে قل هي للذين آمنوا অর্থাৎ এটা বলছেন আল্লাহ طيبات যেগুলো আছে এগুলো ঈমানদারের জন্য অধিকারী, ঈমানদারের জন্য অধিকারী। আর কাফেররাও দুনিয়াতে রিজিকগুলো পাচ্ছে না, তো অনাধিকারী ছিল। অর্থাৎ মেসরার মধ্যে বেদাওয়াতিরা হাই না, তো ওরা বেদাওয়াতিরা আছে, তবে অধিকারী হিসেবে এগুলো দুনিয়াতে কাদের জন্য? পবিত্র জিনিস, এগুলো ঈমানদারের জন্য। তবে বেঈমানরা হচ্ছে যে অনাধিকারী হিসেবে, এটা বুঝতে দিচ্ছে। অর্থাৎ পবিত্র জিনিস যেগুলো আছে হালাল জিনিস, এগুলো ঈমানদারের জন্য। দুনিয়া আমি সৃষ্টি করছি ঈমানদারের জন্য, তবে অন্যরাও পাবে, এটা অনাধিকারী হিসেবে, এটা কি হিসেবে? তবে পরকালের নিয়ামত শুধু ঈমানদার ছাড়া, কারণ এখানে তার অনাধিকার হারানো যাবে না। বিসমিল্লাহ। আচ্ছা, হাত্তা ইযা জাআতুহুম রুসুলুনা আল মালায়েকাতু ইয়াতাওয়াফাউনাহুম, যারা তাদেরকে কি দেবে? মানুষদেরকে কি দেবে? ওফাত দেবে। ওয়া শেষ পর্যন্ত তাদের কাছে আমার কি চলে আসবে? আমার ফেরেশতারা আসবে, আসে কি করবে? ইয়াতাওয়াফাউনাহুম ওফিউন মাদারি, ইয়াতাওয়াফাউনা ছিল দেরি, ইয়াতাওয়াফাউনাহুম তাদেরকে কি দেবে? ওফাত দেবে। ক্বালু লাহুম তাবকিতান, ওয়া তাদের কাছে এখানে বেঈমানদের কথা বলতেছে না, তাদের কাছে শেষ পর্যন্ত আমার রসুল এসে যাবে, এসে তাদেরকে ওয়াফাত দেবেন। ওয়াফাত দেওয়ার সময় তাদেরকে তিরস্কার করে বলবে, ক্বালু ফেরেশতারা বলবেন লাহু ওই মানুষদেরকে, কাফেরদেরকে তাবকিতান তিরস্কার করে, আইনামা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আমরা ওয়াফাত দিয়ে দিয়েছি, মেরে ফেলতেছি, আল্লাহকে না মেরে যাদেরকে নাম ছিল সাহায্যকারী বলে বলে, এরা কোথায়? তোমাকে বাঁচাচ্ছে না, তোমাকে বাঁচাচ্ছে না, তোমাকে আমরা মেরে ফেলতেছি না, এখন মেরে ফেলতেছি, তোমার সাহায্য ডাকো না আমাদেরকে, তোমাকে বাঁচানোর জন্য, তোমাকে বাঁচানোর জন্য থেকে ডাকো না। খেয়াল করো, আইনামা ওয়া আইনামা কোথায়? কুনতুম তাদউনা যাদেরকে তোমরা ইবাদত, আইনামা কোথায়? আইনা কোথায়? মা ওহারা কোথায়? কুনতুম তাদউনা আই তাদউনা যাদেরকে তোমরা ডাকতে, যাদেরকে তোমরা ইবাদত করতে, মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত, ওয়া যাদেরকে তোমরা আল্লাহ ব্যতীত ডাকতে, আইনা কোথায়? মা ওহারা কোথায়? যাদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকতে, তারা কোথায়? ক্বালু, তো তারা জবাব দেবে, ওই সময় তারা জবাব দেবে দল্লু আই গাবু, তারা চলে গেছে কোথায়?
দল্লু মানে কাবু, তারা কোথায় চলে গেছে? ইমানদার আমাদের মুফাসসিরের তাফসীর দেখো, আল্লাহ বলছেন দল্লু, মুফাসসিরের তাফসীরের কাবু, কারণ দল্লু আর কাবু সেই অর্থ। তারা চলে গেছে, তারা অনুপস্থিত, তারা নাই, তারা তোমার বিপদের সময় আসবে না, তারা তোমাদের বিপদের সময় আসবে না। বলু তারা বলবে দল্লু আই গাবু, তারা কি হয়ে গেছে? দূরে চলে গেছে, আন্না আমাদের থেকে। ফালাম নারাহু, আমরা তাদেরকে দেখতেছি না, আমরা তাদেরকে দেখতেছি না। এমনিও তারা দুনিয়ার মধ্যে রফিকে হারেস, তারাই মুসিবতের সময় তাকে দেয়। আর যারা রফিকে কি হারেস নয়, তো ওই বসন্ত হারের রফি, ওই যারা বসন্ত হারের রফি, তাদেরকে মুসিবতের সময় পাবে না, তাদেরকে মুসিবতের সময় পাবে না। আল্লাহর মেহবুব বন্দাগণ আউলিয়া ইকরাম রফিকে হারেস, এদেরকেই মুসিবতের সময় পাবে না। কথাটা বুঝা গেছে? ওয়া গেল বড় ফারাম নারাহু, আমরা তাদেরকে দেখতেছি না। ওয়া শাহিদু আলা আনফুসিহিম ইনদাল মউত, আবার এই সময় তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষী দেবে, আমরা আসলে আল্লাহ নাফরমানি করেছি, বুঝি নাই। আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কি দেবে? সাক্ষী দেবে। অশাহিদু, তারা সাক্ষী দেবে আলা আনফুসিহিম, খেলাফ নিজেদের বিরুদ্ধে, আলা খেলাফ নিজেদের বিরুদ্ধে তারা কি দেবে? সাক্ষী দেবে ইনদাল মউত, মৃত্যুর সময়। ইন্নাহুম, তারা কি বলবে রে? ইন্নাহুম কানু কাফিরিন, তারা নাকি কাফের ছিল। তারা এই সময় বলবে রে তারা কি ছিল? কাফের। তারা বুঝা গেছে? কলা তাআলা, আল্লাহ তাআলা বলবেন তখন তাদেরকে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে তাদেরকে বলবেন উদুহুলু, তোমরা প্রবেশ করো, ফি জুমলাতে উমামি, উদুহুলু তোমরা প্রবেশ করো, ফি জুমলাতে উমামি, উম্মতের জমা উমাম, তোমরা ওই সমস্ত উম্মতের মধ্যে তোমরা প্রবেশ করো। কদ খালাত মিন ক্বাবলিকুম, যেগুলো তোমাদের পূর্বে খারাপ খারি হয়ে গেছে, চলে গেছে, তোমরা ওই সমস্ত উম্মতের মধ্যে প্রবেশ করো যেগুলো তোমাদের পূর্বে হারি হয়ে গেছে। ওয়া জাহান্নামে, আমাদের পূর্বে কতগুলো চলে যায় নাই, জাহান্নামে হোক, জান্নাতে হোক, মরে ধরো তারা কাফের, এখনো মরে নাই, মরবে দেরি, তো ওদের আগে কতগুলো মরে জাহান্নামে ঢুকে গেছে না, তো এগুলো হলো কত খারাপ। বলে আল্লাহ তারা মারা যাবে, পরবর্তী শুধু মারা যাবে, বলে তোমরাও ওখানে চলে যাও যেখানে তোমাদের পূর্ববর্তীরা গেছে। তোমাদের পূর্ববর্তীরা কোথায় গেছে? জান্নাতে, এখানে তোমরাও যাও। কত খারাপ ওয়া খেয়াল করো, আল্লাহ বলবেন উদুহুলু, তোমরা প্রবেশ করো, ফি জুমলাতে উমামি, ওই সমস্ত উম্মতের দলের মধ্যে, ফি জুমলাতে উমামি, ওই সমস্ত উম্মতের দলের মধ্যে, কত খারাপ যারা চলে গেছে, ফালায়াত ছিল মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, মিনাল জিন্নে ওয়াল ইনসি, ইনসান হতে যারা তোমাদের পূর্বে চলে গেছেন, ফিন্নার, জাহান্নামে, সেখানেও তোমরা কি করো? প্রবেশ করো। ওয়া ফিন্নার, এটা মুতাআল্লিকুন বিউদুহুলু, তোমরা প্রবেশ করো কোথায়? ফিন্নার, যেখানে তোমাদের পূর্বে তোমাদের পূর্ববর্তীরা গেছে। কথা বুঝা গেছে? তাহলে ফিন্নার এটা হলো মুতাআল্লিকুন, এটা সংযুক্ত বিউদুহুলু, উদুহুলু ফেলের সাথে। কুল্লামা, যখন তাহারাত উম্মাতুন আন-নারা লানাত উহতাহা ওয়া লানাত উহতাহা, খেয়াল করো, ওই যখন জাহান্নামে আসবে, এর আগে গেছে বাপদা তারা গেছে, তো ওরা ঢুকার পর ওদেরকে দেখবে, হ্যাঁ আমার বাবা, আমার দাদা, শয়তান কোথায়, কান হচ্ছে তাদের, তোদের কারণে আজকে আমরা কি হয়েছি, জাহান্নামে হইব। নিজের জাহান্নাম তো গেছস, আমাদেরকেও ঘুরাই আজকে জাহান্নাম। ওখানে গিয়ে ওদেরকে দিবে বকা, ওদেরকে কি দেবে? নিজের বাবা, নিজের দাদা, ওদেরকে কি দেবে? বকা দেবে। কুল্লামা তাহারাত উম্মাতুন, কুল্লামা তাহারাত, যখন প্রবেশ করবে উম্মাতুন, একটি দল, ওয়া এগুলোকে কি আল্লাহর বাণী না বলে আরেকজনের বাণী বলতে পারবে? কোন মানুষ এই বাণীগুলো বানাইতে পারবে? কুল্লামা তাহারাত, কুল্লামা যখন তাহারাত প্রবেশ করবে উম্মাতুন, একটি দল, আন-নারা, জাহান্নামে, লানাত, সে কি করবে? অভিশাপ দেবে, উহতাহা, তার বোনকে নয়, ওয়া উহতাহা, তাদের বোন, উহতাহা, খেয়াল করো, হার মধ্যা দল, উম্মাতুন, উম্মাতুনের বোনকে, উম্মাতুনের বোন মানে আরেক উম্মাতুনেরই, এই উম্মাতাহা, হার মধ্যা কি? উম্মাতুন, তো উহতুন মানে বোন, যেহেতু উম্মাতুন এটা মুয়ান্নাস না, মানে উম্মাতুনের বোন এটাও উম্মত, মানে এক দল আর পরের দল আগের দলকে কি দেবে? অভিশাপ দেবে। কথাটা বুঝা গেছে? লানাত উহতা শব্দ বানাইছে, দুনিয়ার কারো ক্ষমতায় ঢুকবে এরকম শব্দ বানানো, লানাত উহতাহা, কিভাবে শব্দ বানাইছে দেখো। এখানে উহতা মানে উম্মাতুনের বোন নয়, এক উম্মাতুনে আর এক উম্মাতুনকে বোন।
বলে লানাত উহতাহা, লানাত অভিশাপ দেবে উহতাহা তার বোনকে, আল্লাতি কবলাহা, আল্লাতি যারা তাদের পূর্বে ছিল বাপ দাদারা, এদেরকে অভিশাপ দেবে। কেন? লেদালা লিহা বিহা, এই হার মর্দা ওই যে উম্মতে লানত দেবে, আর বিহা হার মর্দা যে যাদের কারণে আগের আগের এই লেদলা লিহা হলো পরের উম্মত, আর বিহা হার মর্দা হলো উম্মতে কবল। ধরে লেদলা লিহা উম্মতে বাদ, আর বিহা উম্মতে কবল। এখন খেয়াল করো, ওয়া পরবর্তী উম্মতে আগের উম্মতে কি দেবে? লানত দেবে। কেন? লেদলা লিহা ওই পরের উম্মত ভ্রষ্ট হওয়ার কারণে, বিহা উদের মাধ্যমে আগের উম্মতের মাধ্যমে। কথা ক্লিয়ার হয়েছে? পরের উম্মত আগের উম্মতের কারণে ভ্রষ্ট হওয়ার কারণে এরা উদেরকে গিয়ে কি দেবে? লানত দেবে। কথাটা বুঝা থেকে ওয়া তুমিও দেখো, তুমিও এক ক্লাস পাইছো, আমি এক ক্লাস পাইছি, তবে তুমি আমাকে অনেক সহযোগিতা করছিলাম, তোরা না বুঝলে বুঝাই দিতে, আমাকে তোমার পাশে বসছিলাম, তুমি সবসময় আমাকে পড়াগুলো শিখাই দিতে, উৎসাহ দিতে। এখন আমি তুমিও এক ক্লাস পাইছি, এখন আমি যখন এক ক্লাসের খবর নিয়ে মাথা থেকে যাচ্ছি বিদায়ের দিকে, তোমাকে দেখছি, ভাই তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, তোমার কারণে আজকে আমি কি পাইলাম। এখন তুমিও ভাইছো আন্ডা, আমিও ভাইছি আন্ডা, তুমিও ভাইছো আন্ডা, আমিও ভাইছি। কারণ আমি তোমার পাশে বসতাম, তুমি সবসময় আমাকে মিসগাইড করতে, সবসময় আমাকে খারাপ দেওয়া দিতে, কিসের দরকার পড়া লাগা। চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি, ওখানে খেলা চলতেছে, দেখে আসি, ওখানে মাঠে খেলা চলতেছে, মাঠে 1 ঘন্টা ঘুরে দুটো চলে যাবো ওখানে। তো তোমার কারণে আমি এই পড়ালেখা করি, এখন আমি আন্ডা পাইছি, তুমি আন্ডা পাইছো, এখন আমি মাথা থেকে আন্ডার খবর নিয়ে যাচ্ছি, বিরাটে তোমাকে পাইছি, সুয়ার কুতা গাছ, আমি কি হয়েছি ঘর বাদ করেছি। কথাটা বুঝতে পারছো? এইরকম। এখন খেয়াল করো, কত হালাত মিন কবরিকুম, কত হালাত মিন কবরিকুম ওয়া মিনাল জিন। আচ্ছা, কুল্লামা দাহালাত উম্মাতুন, কুল্লামা দাহালাত উম্মাতুন আন্নারা লানাত উহতাহা, আগের দলকে কি দেবে? অভিশাপ দেবে। আল্লাতি কবলাহা, যেটা আগে ছিল। কেন? লেদলালিহা ওই পরবর্তী দল ভ্রষ্ট হওয়ার কারণে বিহা আগের দল, হাত্তা শেষ পর্যন্ত ইদারাকু সবাই যখন একত্রিত হয়ে যাবে, তরকুর মানে পাওয়া, ইদারাকু কোন জায়গা দেখো না, ইদারাকু এটা মাতা হলো তরকুন, তরকুন মানে পাওয়া, তরকুন মানে পাওয়া। ইজি থানাবা না, দারাকু কেন হবে? দারাকু তাফারু। ও আচ্ছা, ঠিক আছে, এটা বাবে তাফাউল, এটা বাবে তাফাউল, বাবে তাফাউল। এই গেল করো, বাবে তাফাউলের ফা কলমা হয়ে গেছে, বাবে তাফাউলে ফা কলমা এখন খেয়াল করো, বাবে তাফাউ তাদারকা, আসলে ছিল তাদারকা, এটা আসলে তাদারকা। তো দাল আর কা করিবে মুহারফ, এই জন্য কাকে দাল বানিয়েছে, দাল বানিয়ে দালের ভিতরে একদম করে দিচ্ছে। এখন একদম করার কারণে শুরুতে সাকিন হয়ে গেছে, এই জন্য হামদায় ও সরিয়েছে। কথাটা বুঝা গেছে নি? ওই কথা বুঝা গেছে নি? ধরো খেয়াল করো, হাত্তা শেষ পর্যন্ত ইদারাকু, যখন সবাই একত্রিত হয়ে যাবে, আই তারা হাকু, যখন সবাই সংযুক্ত হয়ে যাবে, ফিহা জাহান্নামে জমিয়ান সবাই, কলাত উহরাহুম ওয়া হুমুল আতবাউ লিউলাহুম ওয়া ওই কলাত উহরাহুম ওয়া হুমুল আতবাউ তাবে লিউলাহুম, কলাত উহরাহুম তাদের মধ্যে পরবর্তীতে যারা গেছে তারা বলবে, তো পরবর্তী এরা কারা? ওহুমুল আতবাউ, তাদের যারা অনুসারী, আর ছেলের বাবাকে অনুসরণ করছিল, দাদাকে অনুসরণ করছিল, তো এরা বলবে লিউলাহুম তাদের আগের গুরুকে, তা আগের গুরু কারা? ওই আগের গুরু কারা? আরে বাপ দাদারি। তো বলবে আই লিআজলিহিম ওয়া লিউলাহুম আই লিআজলিহিম ওয়া হুমুল মুতবুনা ওয়া হুমুল, আচ্ছা, তারা বলবে কাদেরকে? লিউলাহুম তাদের আগেরদের জন্য বলবে, ওয়া তাদের আগেরদের জন্য বলবে, আই লিআজলিহিম তাদের কারণে, মানে আগেরদের কারণে, তো আগেরদের কারণে আগেরেরা কারা? ওহুমুল মুতবুনা, যারা মজবু, তাদের কারণে ওয়া বলবে রে তারা, এই গেল যারা পরবর্তীতে গেছে তারা বলবে রে
আল্লাহ এদের কারণেই রব্বানা হাউলায়ে আদাল্লুনা, এদের কারণেই এরাই আমাদেরকে, আচ্ছা তুমি আবার খেয়াল করো এখানে লিয়াজুলিহিম, আচ্ছা লিয়াজুলিহিম এখানে আগের গুরু পরবর্তী গুরুকে বলবে, পরবর্তী গুরুর জন্য বলবে, মানে পরবর্তী গুরুকে উদ্দেশ্য করে লিহি, পরবর্তী গুরুকে উদ্দেশ্য করে বলবে। আবার খেয়াল করো কলাত উহরাহুম, ওই পরবর্তী গুরু বলবে ওহুমুল আতবাউ, তারা হলেন কি আতবা, উলাহুম তাদেরকে আগেরদের গুরুর জন্য বলবে, আই লিয়াজুলিহি মানে আগেরদের গুরুকে উদ্দেশ্য করে বলবে। ওহুম আর আগের গুরু হলো আল মুতবুনা। কথা ক্লিয়ার হয়েছে? তো কি বলবে রে রব্বানা, এ আমাদের প্রভু হাউলায়ে এরা আদাল্লুনা আমাদেরকে প্রশ্ন করে ফেলছে, ফাআতিহি আল্লাহ তাদেরকে দাও, ফাআতিহি আতিহিম মানতাম আমরের সিগা, ফাআতিহি আল্লাহ তাদেরকে দাও আযাবান আযাব দিবান ডবল ডবল। আল্লাহ আমরা শুধু কি করছি, আমরা শুধু শিরিক করছি, ওরা শিরিকও করছে, আমাদের দিয়ে ভরাইছে, তো এখন আল্লাহ ওদেরকে একটু কি দাও, ডবল শাস্তি মিনান নারে জাহান্নাম। কলা তারা আল্লাহ বললেন তোমরা তো বলতেছো তাদেরকে, তোমাদের বাবাকে তোমাদের দাদাকে ডবল শাস্তি দেওয়ার জন্য, আমি শুধু ওদেরকে দেবো না তোমাদেরকে উঠাবো, দুজনকে ডবল শাস্তি দেবো। বলে কেন? তারা তো তোমাদের বাবারা তোমাদের দিয়ে করাইছে, তোমরাও তোমাদের ছেলে দিয়ে করাইছে, তোমরাও তোমাদের ছেলে দিয়ে, এরাও আজকে তোমরা যা ওদেরকে বলছো আর কদিন করে তোমাদের ছেলেরা আসবে, এরাও তোমাদেরকে এগিয়ে কথা বলবে। এই জন্য এগুলো আগে থেকে ডবল ডবল ব্যবস্থা করে রাখছি, আগে থেকে কি করে রাখছি, ডবল ডবল ব্যবস্থা করে রাখছি। তাহলে কলা তারা ও খেয়াল করো, কলা আর আল্লাহ তাআলা বলবেন লিকুল্লিন মিনকুম ওয়া মিনহুম, ওয়া লিকুল্লিন প্রত্যেকের জন্য, মিনকুম তোমাদের থেকে, ওয়া মিনহুম তাদের থেকে, দ্বিগুণ প্রত্যেকের জন্য ডবল ডবল, আযাবুন মুদাফুন, আযাবুন মুদাফুন প্রত্যেকের ডবল ডবল। ওয়ালাকিন লা ইয়ালামুন কিন্তু তারা জানে না, এটা ইয়ালামুন হবে, তারা হবে, ওয়ালাকিন লা ইয়ালামুন বিতায়ে ওয়াল ইয়া, কিন্তু তারা জানে না অথবা তোমরা জানবে না। মালে কুল্লে ফরিকিন প্রত্যেক ফরিকের জন্য কি আছে, আমি আল্লাহ প্রত্যেক ফরিকের জন্য, আগের দল পরের দল, প্রত্যেক ফরিকের জন্য কি ব্যবস্থা করে রেখেছি এটা তোমরা জানো না বা তারা এই খেয়াল করো, ওয়ালাকিন লা তাআলামুন তোমরা জানো না, বিতায়ে ওয়াল ইয়ায়ে মা উহা লিকুল্লি ফরিকিন প্রত্যেক ফরিকের জন্য, আগের এবং পরবর্তী প্রত্যেক ফরিকের জন্য আমি আল্লাহ কি কি ব্যবস্থা রেখেছি এটা তোমরা বা তারা। ওয়াকালাত উলাহু, ও আগের গুরুয়ে বলবে উহরাহু, এতক্ষণ তো বলছিল যে এতক্ষণ বকারকা দিয়েছে তারা ছেলেরা বাবাদেরকে, এখন আস্তে করে বাবারাও কিছু বলছে, বলে তোমরা আমাদের থেকে বেশি ভালো হওয়ার চেষ্টা করিও না, তোমরা বেশি ভালো হওয়ার চেষ্টা করিও না, কারণ এইরকম বুঝ আমাদের কাছে, এইরকম বুঝ তোমাদের কাছে, এই ক্ষেত্রে তোমরা আমাদের থেকে একটু কম বুঝি, সেই কথা বলে খেয়াল করো। ওয়াকালাত উলাহু আগের গুরুয়ে বলবে উহরাহু ফামা কানা লাকুম তোমাদের জন্য নাই, আলাইনা আমাদের উপর মিন ফদলিন কোনো ফজিলত, আমাদের উপর তোমাদের জন্য কোনো পাত্রী ফজিলত নাই, কারণ আমরা যেভাবে তোমাদেরকে প্রশ্ন করেছি তোমরাও তোমাদের ছেলে মেয়েদেরকে প্রশ্ন করেছো, একই অবস্থা। লিআন্নাকুম লাম তাকফুরু, লিআন্নাকুম কেননা তোমরা লাম তাকফুরু তোমরা কি করো না, কুফরি করো না, বেসববি না আমাদের কেন, তুমি কি বেকুছিলা নাকি? আমি না হয় তোমাকে ক্লাস না করে মাঠে গিয়ে খেলতে বলছিলাম আর কি, তো তুমি কি বেকুছিলা নাকি? তুমি কি বেকুবে না? আমি বলা তুমি ইচ্ছা করে দাও নাই, আর আমি খারাপ কথা বলছি, তুমি মানছো কেন? কথা বুঝা গেছে, তুমি মানছো কেন? এখন আর আমাকে বুঝার উপরে বললাম এটা বলবে দেবী লিআন্নাকুম কেননা তোমরা লাম তাকফুরু তোমরা কুফরি করো নাই, বেসববি না আমাদের কারণে বেসবি করো নাই, ইচ্ছাকৃত ফানানু আনতুম সাওয়াউ সুতরাং আমরা তোমরা এক বরাবর। কলা তাআলা লাহু আল্লাহ তাআলা উভয়কে বলবেন ফাদুকু তোমরা সাত গ্রহণ করো, আল আযাব আযাবে বিমা উহার কারণে কুনতুম তাকফিরুন যা তোমরা তোমাদের বাপদাদার গুরু অর্জন করেছে, তোমরা তোমাদের গুরু অর্জন করেছো, সুতরাং প্রত্যেকে আপন আপন সাত কি করো। ইন্নাল্লাযীনা নিশ্চয় ওই সমস্ত লোকেরা কাযযাবু বিআয়াতিনা যারা আমার আয়াতকে অস্বীকার করবে, ওয়াস্তাকবারু অহংকার করবে, তাকাব্বারু আনহা ওই আয়াতগুলো থেকে অস্বীকার করবে, ফালাম ইউমিনু বিহা অস্বীকার করছে মানে সেগুলোর উপর ঈমান আনে নাই, লা তুফতাহু লাহু তাদের জন্য খোলা হবে না আবওয়াবুস সামায়ে, ওয়া ওই যে বলছিলাম
জাহান্নামীদের কাফের মুশরিকের রূহ নিয়ে যাবে, মক্কাতের রূহ নিয়ে যাবে। এখানে আল্লাহর রহমতের দুয়ার তাদের জন্য খোলা হবে না। আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এই অপবিত্র রূহকে সিজ্জিনের মধ্যে ফেলে দাও, সিজ্জিনের মধ্যে ফেলে দাও বলবে। লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামা। ইমানদারের রূহ জন্য, ইমানদারের রূহ জন্য তো ওয়েলকাম জানাবে, ফেরেশতারা দরজা খুলে দিবে, এখানে সবাই ওয়েলকাম জানাবে। তারপরে আরশ আযীমে আল্লাহর সামনে নিয়ে যাবে। এখানে আল্লাহর সামনে নিয়ে যাওয়ার সাথে সাথে এখানেই পাবে আয়াতের তাফসীরে, এখানে নিয়ে যাওয়ার সাথে সাথে এখানে গিয়ে আল্লাহু আকবার বলে সিজদায় দিবে। আর দুনিয়াতেও সিজদা দিয়েছিল, ওখানেও হুজে ইমানদারের রূহ সঙ্গে সঙ্গে আল্লাহকে কি করবে, সিজদা দিবে। তখন আল্লাহ তাকে বলবে, ওই ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, রাদিয়াতাম মারদিয়া। শুধু তুমি আমার উপর রাজি নয়, আমিও তোমার উপর, আমিও তোমার উপর। কি সুসংবাদ, এসে বড় সুসংবাদ আর লাগে। তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ইদা উড়িজা, যখন নিয়ে নেওয়া হবে, না ইদা আরাজা, যখন ফেরেশতা উঠবে, বিআরওয়াহিহিম, তাদের রূহগুলোকে নিয়ে, তাদের রূহগুলো নিয়ে ফেরেশতা যখন উপরের দিকে উঠবে, দরজা খোলা হবে না। ইলাইহা, আসমানের দিকে, আসমানের দিকে যখন ফেরেশতা তাদের রূহগুলো নিয়ে উপরে যাবে, দরজা খোলা হবে না। পা তাদের মৃত্যুর করে ওয়া খেয়াল করো, ফায়ু এই তারপরে ফায়ুহু বিতু কি করে দিবে, ফেলে দিবে। ইহা, ওই রূহগুলোকে, ওই রূহগুলোকে ফেরেশতায় ফেলে দিবে। ফায়ুহু বিতু, ফেলে দিবে। ইহা, ওই রূহগুলোকে ইলা সিজ্জিন, সেটাই ফেলে দিবে। সিজ্জিন, সিজ্জিন হলেন 7 জমিনের নিচে জাহান্নামের একটা সবচেয়ে খারাপ স্তর। 7 জমিনের নিচে সিজ্জিন হলো 7 জমিনের নিচে জাহান্নামের সবচেয়ে বড় খারাপ কথা। কথাটা বুঝা গেছে? সিজ্জিন। তাহলে ফায়ুহু বিতু বিহা, ফেরেশতারা ওই রূহগুলোকে ফেলে দিবেন ইলা সিজ্জিন, সিজ্জিনের মধ্যে। বহরাবিল মুমিন, কিন্তু মুমিনের রূহ কি করি, ফায়ুফতাহু লাহু, তার জন্য খোলা হবে। ওয়ায়াসআদু, ফেরেশতা উঠবেন বেরূহিহি, তার রূহকে নিয়ে ইলা সামাই সাবিয়া, সপ্তাহ করে উড়াতেই নেই। কামা ওয়ারাদা ফিল হাদিস, যেমন হাদিসে পাওয়া গেল। ওয়ালা ইয়াদখুলুনা, ওই কাফেরের রূহ, মক্কার রূহগুলো প্রবেশ করবে না আল জান্নাতা, হাত্তা, শেষ পর্যন্ত ইয়ালিজাল ওয়া, মক্কারের রূহগুলো জান্নাতে প্রবেশ করবে না। কতদিন প্রবেশ করবে না? হাত্তা ইনতাহাই গায়ব, যদি বুগার ছেড়ে পরবর্তীতে প্রবেশ করবে। কিভাবে প্রবেশ করবে দেখো। ওয়ালা ইয়াদখুলুনা, কাফের মুশরিক মক্কারের রূহগুলো, কাফের মুশরিক মক্কারের রূহগুলো জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা, যে পর্যন্ত ইয়ালিজা, ওয়ালা যা ইয়ালিজু আইয়াদুহুলা, যে পর্যন্ত প্রবেশ করবে আল জমল, উট, ফি সামিল খিয়াত, আই সতবিল ইবিরা, ইবিরা মানে সুইসের ছিদ্র আছে না, বলে যে পর্যন্ত উট সুইসের ছিদ্র দিয়ে প্রবেশ করবে। সুইসের ছিদ্র যেটা আছে, এই ছিদ্র দিয়ে যে পর্যন্ত উট প্রবেশ করবে, প্রবেশ করা পর্যন্ত তারা জান্নাতে প্রবেশ করবে না। বলে এখন বলো, কখন ওই সুইচের ছিদ্র দিয়ে প্রবেশ করবে? মানে কখনো সম্ভব নয়। অর্থাৎ যেইভাবে সুইচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব নয়, সেইভাবে এই কাফের মুশরিক মক্কার জান্নাতে প্রবেশ করাও কি নয়, সম্ভব। কিভাবে আয়াত দিতে দেখো আল্লাহ, যে ওলা ইয়াদখুলুনা জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ, হাত্তা, যে পর্যন্ত ইয়ালিজা আইয়াদখুলা, প্রবেশ করবে আল জমলু ফি সামিল খিয়াত, মানে গিয়া ছিদ্র, খিয়াত মানে সুইচ, যেই পর্যন্ত সুইচের ছিদ্র দিয়ে প্রবেশ করবে, এতদিন পর্যন্ত তারা প্রবেশ করতে পারবে না। কারণ কোনো সময় ওর ছিদ্র দিয়েও প্রবেশ করতে পারবে না, আর তারাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আই সতবিল ইবিরা, সতবুল মানে ছিদ্র, ইবিরা মানে ওহুয়া গায়রু মুমকিন, আর ছিদ্র দিয়ে উট প্রবেশ করা এটা সম্ভব নয়, আর তারাও জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। কথাটা বুঝা গেছে? ফাকাদা দুহুলুহু, তেমনি ভাবে তাদেরও জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। কথাটা বুঝা গেছে? ওয়া কাযালিকাল জাযাউ, ওয়া কাযালিকা, তেমনি ভাবে ওই উপরে যে জতার কথা বলছি, ইমানদারের জতা, কাফের মুশরিকের জতা বলছি না, ওয়া কাযালিকাল জাযাউ, তেমনি ভাবে ওই জতা, না জিজি, আমি আল্লাহ জতা দেব, তেমনি ভাবে আমি আল্লাহ কি দেব, উপরের জতার মতো জতা দেব। ওয়া কাযালিকা, অনুরূপ উপরের জতার মতো শাস্তি আমি দেব, না যদি প্রতিদান দেব। আল মুজরিমিনা, কাফেরদেরকে, বিল কুফরে, কুফরের কারণে।
লাহুম তাদের জন্য মিন জাহান্নামা জাহান্নাম হতে মিহাদুন বিছানা ওয়া তাদের বিছানা কিসের থেকে একটু শুইতে ঘুমাইতে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে শাস্তি ভোগ করতে করতে একটু শুইতে ইচ্ছা করতেছে দিবে ওয়া কাঁটার বিছানা এদিকে শুইবো এখানে একটা ভিতরে ডুবে যাচ্ছে এদিকে শুইতে ইচ্ছা করতেছে শুইতে গেলেও ওয়া শুইতে ইচ্ছা করতেছে শুইতে গেলেও ধরে খেয়াল করা লাহুম তাদের জন্য মিন জাহান্নামা জাহান্নাম হতে মিহাদুন আই ফিরাশুন তাদের জন্য জাহান্নাম হতে কি রয়েছে বিছানা রয়েছে ওমিন ফাওকিহিম এবং তাদের উপরে রয়েছে গাওয়াশিন এটা আসলে গাওয়াশিন গাশিয়াতুনের জমা গাওয়াশিন গাশিয়াতুনের জমা কি গাওয়াশিন ধরে ওমিন ফাওকিহিম তাদের উপর থেকেও রয়েছে গাওয়াশিন ওই কি আগতিয়াতুন তাদের উপর থেকে রয়েছে গাওয়াশিয়াতুন কি আবরণ আচ্ছাদন আগে দিয়াতুন মিনান নার জাহান্নাম থেকে তাদের উপরেও জাহান্নাম থেকে কি রয়েছে আবরণ রয়েছে মিনান নার ওয়া জাহান্নামের স্বাদ নিচের থেকেও কাঁটা উপর থেকে স্বাদ যেটা দিবে এটাও দেবে রে গরম দে মানে যেমন তেমন গরম না এটা জাহান্নামের স্বাদ বলতেছে না তো জাহান্নামের স্বাদ থেকে আগুনেই পড়বে দেরি নিচের থেকে কাঁটা বা আগুন উপর থেকেও আগুন পড়তেছে এই অবস্থার বিছানাও জাহান্নামের স্বাদও নিচের থেকেও আগুন উপর থেকেও আগুন কতটা বুঝা গেছে অমিন ফাওকিহিম গাওয়াশিন আগতিয়াতুন মিনান নার জমু গাশিয়াতুন ওয়া গাওয়াশিন এটা কিসের জমা ওয়াতুন দিনুহু গাওয়াশিন হইছে না এটা এটা তো গাওয়াশিন ছিল ইয়া ফেলে দিয়ে তুমবিনটা চিনের মধ্যে দেওয়া হয়েছে এই জন্য বলছে ওয়াতুন দিনুহু তার তুমবিনটা হলো এওয়াজুন মিনাল ইয়াইল মাহদুফা ইয়াইল মাহদুফার পরিবর্তে তাদের তুমবিন এটা কি ইয়াইল মাহদুফার ওয়াকাযালিকা তেমনি ভাবে আমি আল্লাহ নাজিজিদ যালিমিন আমি জালিমদেরকে কি দেব শাস্তি দেব ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত ভালো কাজ করেছে মুক্তাদাও ওয়া কওলুহু লা নুকাল্লিফু আমি আল্লাহ কষ্ট দেব না নফসান নফসকে ইল্লা উসআহা ইল্লা আমি আল্লাহ যারা ঈমানদার আমি আল্লাহ তাদেরকে কষ্ট দেব না তবে কষ্ট দেব যে ইল্লা উসআহা অর্থাৎ এখানে কষ্ট মানে দুনিয়ার বিধিবিধান দিবি না আমি তাদের জন্য বিধিবিধান তো এগুলো দিয়েছি যেমনি তাদের সামর্থ্য অনুযায়ী টাকা নাই হজ কি খরচ করেছি টাকা নাই জাকাত কি খরচ করেছি ওই টাকা নাই হজ খরচ করি নাই টাকা নাই জাকাত খরচ করি নাই ফিতরাও খরচ করি নাই আমি গরিবের জন্য এক বিধান গরিবের জন্য এক বিধান যেই কাজ করতে পারবে আমি তাকে সেই কাজের বিধানেই দিয়েছি ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এটা হলো মুক্তাদাউ এই ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এটা কি মুক্তাদাউ আচ্ছা যারা না এখন খেয়াল করো ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মুক্তাদা খবর পরে আসবে মুক্তাদা এবং খবরের মাঝখানে একটা জুমলা কাজে আসে গেছে এই মুক্তাদা এবং খবরের মাঝখানে একটা দিয়ে এসে গেছে ওয়াল্লাযীনা ওই সমস্ত লোকেরা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত আমরা খবর পড়ে ফেলি উলাইকা ওই সমস্ত লোকেরা ওয়া যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে খবরটা আগে পড়ে ফেলো উলাইকা ওই সমস্ত লোকেরা আসহাবুল জান্নাত তারা জান্নাতের অধিবাসী হুম তারা ফিহা ওই জান্নাতে খালিদুন ইসাদে স্থায়ী থাকবে এখন মাঝখানে আসো জুমলাই মুতাদিদা ওয়া কওলুহু আল্লাহর কওল লা নুকাল্লিফু আমি আল্লাহ তকলিফ দিই না নাফসান কোনো মানুষকে ইল্লা উসআহা তার সামর্থ্য অনুযায়ী আয় তাকাতাহা তার সামর্থ্য অনুযায়ী মিনাল আমল হতে যেটা তার সামর্থ্য আমি আল্লাহ প্রত্যেক মানুষকে সে অনুযায়ী কি দিই কষ্ট দিই লা নুকাল্লিফু আমি আল্লাহ কষ্ট দিই না নাফসান কোনো মানুষকে ইল্লা তবে দিয়ে থাকি উসআহা তার শক্তি অনুযায়ী আয় তাকাতাহা মিনাল আমল ঠিক আছে না এইটা হলো এতরাদ জুমলাই মুতারিদা বাইনাহু আগে বলতে না মুক্তাদাউ এই হু বললাম মুক্তাদা বাইনাহু মুক্তাদার মাঝে বাইনাহু এটা জুমলাই মুতারিদা মুক্তাদার মাঝে ওয়া বাইনা খবরিহি ওই মুক্তাদার খবরের মাঝে তো ওই মুক্তাদার খবর ওহুয়া ওই মুক্তাদার খবর হলো উলাইকা ওয়া মুক্তাদা এবং ওই মুক্তাদার খবরের মাঝে লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা হলো জুমলায়ে মুতারিদা আমাদের কি ক্লিয়ার হয়েছে আচ্ছা এই কথা এটা বন্ধ করে দাও আগামী